ওয়েলকাম ফ্রেন্ডস, আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে ট্রেনিং অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা এবং আইটিআই এগুলো পাস করে যারা কোনো জায়গা থেকে ট্রেনিং নিতে চাইছেন, যে 1 বছরের ট্রেনিং নেবেন, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই, অথচ আপনারা এটা জব করেছেন এরকম বোঝাবে, সেক্ষেত্রে আপনাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমটা খুবই কাজের লাগবে। তো আমরা দেখে নিচ্ছি, এখানে মেন জিনিসগুলো আমি হাইলাইট করে রেখেছি বুঝতে যাতে সুবিধা হয়। প্রথমেই দেখব এই নোটিফিকেশনটা কাদের। নোটিফিকেশনটা হচ্ছে এনএমডিসি, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, তো এদের সার্টিফিকেটের যথেষ্ট দাম থাকবে। ট্রেনিং সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, এনএমডিসি ট্রেনিং সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট এই ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। কি বলছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ভ্যাকেন্সি নোটিফিকেশন 2021। আচ্ছা, অ্যাপ্লিক্যান্টস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন টু রিচ বিফোর 15/6/2021 থ্রু ইমেল অ্যান্ড পোস্ট। ইমেল আর পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেটা আপনাদের রেজিউমি বা সিভি কারিকুলাম ভাইয়ের যেটা তৈরি নিজেদের করতে হবে। কীভাবে করবেন না করবেন এখানে আছে, আমি আপনাদের বলে দেবো। সেই অনুযায়ী করে আপনাদের ইমেলের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে এই অফিসে পাঠাতে হবে। ভ্যাকেন্সিটা দেখে নেব। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ যাদের বিটেক ডিগ্রি আছে, 4 ইয়ার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। কজন আছে? 16 জন। এরপরে বলছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, 13 জন নিচ্ছে। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, মাইনিং, মডার্ন অফিস, প্র্যাকটিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান। ঠিক আছে, মডার্ন অফিস, প্র্যাকটিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, লাস্ট পোস্টের এই নাম। এখানে কজন করতে পারবেন? 13 জন। এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল সবাই এখানে করতে পারবেন যাদের ডিপ্লোমা আছে। টোটাল 13টা সিট আছে। এবার প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, PASA, এখানে 30 জন নিচ্ছে। এখানে কি থাকতে হবে? ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে, যেটাকে আইটিআই কোর্স বলছে বা ভোকেশনাল ট্রেনিং। কিসে থাকতে হবে সেটাও দেখুন। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ইন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, COPA। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ওপরে ভোকেশনাল ট্রেনিং করা থাকতে হবে। তাহলে এখানে আপনার সিট রয়েছে 30টা। তো টোটাল সিট রয়েছে গ্র্যাজুয়েটে 6টা, টেকনিশিয়ানে 13টা, এবং আইটিআইতে বা ভোকেশনাল ট্রেনিংয়ে 30টা। টোটাল 59টা সিট আছে বিভিন্ন জায়গা মিলিয়ে। এবার দেখুন, ক্যান্ডিডেট শুড পসেস এ ডিগ্রি অর ডিপ্লোমা অর আইটিআই সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ টেকনিশিয়ান, এনসিপিটি। ক্যান্ডিডেটস হু হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার্স আফটার অবটেনিং ডিগ্রি অর আর নট এলিজেবল। অর্থাৎ 3 বছর আপনি পাস করেছেন, ধরুন এই ইয়ারটা কোনটা, 2021, তো আপনি 18-এ পাস করেছেন। তো হু হ্যাভ কমপ্লিটেড 3 ইয়ার্স, তো 18-এ যদি পাস করে থাকেন, আপনার যে ডেটে রেজাল্ট বেরিয়েছে সেই ডেট আর আজকের ডেট যদি, রেজাল্ট তো বেরোয় জেনারেলি জুলাই আগস্টে, তো 18-এ যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবার 17-এ যারা অ্যাপ্লাই করেছেন, তার 17-এ যারা পাস আউট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ 3 ইয়ার্স পেরিয়ে গেছে। তো আমরা এখানে নেক্সট কি দেখব, ক্যান্ডিডেটস হু হ্যাভ আন্ডারগন or undergoing already registered for apprenticeship training under Apprenticeship Act elsewhere are not eligible. Candidates with work experience of 1 month or এগুলো দেখুন, যদি কোথাও অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টে যদি আপনার ন্যাটস পোর্টাল, যেটা আপনাদের বোঝাবো, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের, সেই ডিপার্টমেন্টের যে ন্যাটস পোর্টাল, সেখানে রেজিস্টার আপনাদের করতে হবে। এটা অ্যাপ্লাই করতে গেলেও করতে হবে। আমি ভিডিও শেষে বলবো, যে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো সেইখানে যদি আপনার আগে থাকতে রেজিস্টার করা থাকে বা 1-2 মাসের কোথাও কাজ, দেখুন এবার যদি আপনি 2-3 মাস কাজ করে থাকেন, সেটা আপনার দেখানোর তো কোনো প্রয়োজন নেই। যদি আপনার রেকর্ডে না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনার এই এক্সপিরিয়েন্সটা নিতেই পারেন 1 বছরের। তো এটা গেল। এবার হচ্ছে সাপ্রেশন অফ ফ্যাক্টস উইল লিডস টু ডিসকোয়ালিফিকেশান অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন। এবার যেটা বলছিলাম, সাপ্রেশন অফ ফ্যাক্ট, আপনি সাপ্রেস কী করতে পারেন? জেনারেলি যদি গভর্নমেন্টের কোনো ফ্যাক্ট থাকে, যেমন গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশনে আপনি ট্রেনিং করছেন বা চাকরি করেছেন, কন্ট্রাকচুয়াল হোক পার্মানেন্ট হোক, সেইগুলো যদি কে সাপ্রেস করি, সেগুলো একটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কথাটাই বলেছে। স্টাইপেন্ড পেয়েবেল পার মান্থ, দেখুন কত টাকা পাবেন সেটা দেখুন। স্টাইপেন্ডটা যথেষ্ট বেশি, যেটা ন্যাচারাল মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে দেয় তার থেকে অনেকটা বেশি দিচ্ছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস দিচ্ছে 20,000 টাকা, টেকনিশিয়ানদের দিচ্ছে 16,000 টাকা, এবং আইটিআই হোল্ডার্সদের দিচ্ছে 10,000 টাকা। তো যে টাকাটা দিচ্ছে, এটা বাইরে থেকে থাকা খাওয়ার মতন, খরচা তোলার মতন যথেষ্ট টাকা, এবং সাথে সাথে এক্সপিরিয়েন্সও পাচ্ছেন। সো এটা গুড ইনভেস্টমেন্ট যে এখানে ট্রেনিং নেওয়াটা। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ
candidate need to register himself or herself, apply for the opportunity to undergo apprenticeship training in BIOM Beckley Complex at www.apprenticeshiprainingindia.org. Graduate technician candidate can need to register himself or herself and MHRD at NOTS. এই দেখুন, এই দুটো রেজিস্টার আপনি বলে দিয়েছে কোথায় কোথায় করবেন। যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ করবেন তারা এই ওয়েবসাইটে যাবেন, আর যারা গ্র্যাজুয়েট তারা এটাতে যাবেন, নেটসে যাবেন। এই দুটো আমি আপনাদের দেখাচ্ছি লাস্টে। নেটসটা আমি দেখিয়ে দেবো, একটা দেখিয়ে দেবো আমি আপনার MHRD নেটসটা দেখিয়ে দেবো। নেটসটা দেখলে বুঝতে পারবেন যে অন্যটাতে গেলেও কী করতে হবে, বুঝে যাবেন, এটা অসুবিধা কিছু নেই। এবার কি বলছে দেখুন, ক্যান্ডিডেট শুড সাবমিট ইমেল আইডি কী বলেছে, BLD5HRD@nmdc.co.in। হাইলাইট করে রেখেছি, আপনারা লিখে নিতে পারেন, নোট করে নিন এটা। দেয়ার রেজিউমি ফিক্সড উইথ এ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন দ্য রাইট হ্যান্ড কর্নার। আচ্ছা, এটা যেটা রেজিউমি যেরকম হয়, রাইট হ্যান্ড সাইডে একটা ফটোর জায়গা রাখবেন, তার তলায় রেজিউমিতে কী কী দেবেন। এবার দেখুন রেজিউমিতে কী কী দেবেন, এটা দেখুন। রেজিস্ট্রেশন নাম্বার ইন অ্যাপ্রেন্টিস পোর্টাল, এই যে MHRD.nets.gov.in, ওপরে দুটো হাইলাইট করে রেখেছি, আর www.apprenticeshiprainingindia.org। এই দুটোতে যে আপনি রেজিস্টার করছেন সেখানে একটা রেজিস্ট্রেশন আইডি হবে, সেই আইডিটা দিতে হবে। তাছাড়া সাথে সাথে কী দেবেন, অ্যাড্রেস দেবেন, ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, এজ প্রুফ দেবেন, কোয়ালিফিকেশান দেবেন, ডেট অফ বার্থ দেবেন, কোয়ালিফিকেশান ভালোভাবে লিখবেন, অ্যান্ড কাস্ট সার্টিফিকেট এক্সেট্রা ইন ফটো কপি স্ক্যান্ড, কপি ফর ভেরিফিকেশান। দেখুন এটা ভালোভাবে বোঝার আছে। সব তো দিলেন রেজিউমিতে, আপনি কবে কবে পাস করেছেন, কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছেন, একটা কোয়ালিফিকেশানে ভালোভাবে রেজিউমি বানালেন, উপরে ডান দিকে একটা ছবি আটকালেন, আপনি ইমেল আইডি, ফোন নাম্বার, কন্ট্যাক্ট, অ্যাড্রেস সব দিলেন, যা যা দরকার একটা রেজিউমি দেখে আপনি সেরকমভাবে বানালেন, উপরে ডান দিকে একটা ছবি অ্যাফিক্স করলেন। এইবার যেটা করতে হবে আপনাকে, যে আপনি যে যে ইনফরমেশানগুলো দিলেন সেই ইনফরমেশানের রেসপেক্টিভে আপনাকে কি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ যদি ফাইনাল ইয়ারের রেজাল্টে আপনি এত পার্সেন্ট, সাপোজ আপনি দেখাচ্ছেন 82% মার্কস পেয়েছেন, তো ফাইনাল ইয়ারের রেজাল্টটা আপনাকে করতে হবে, স্ক্যান করতে হবে। তার সাথে সাথে সমস্ত সেমিস্টারগুলো আপনি স্ক্যান করে নিতে পারেন, এবং 10 আর 12-এর রেজাল্ট স্ক্যান করবেন, ডেট অফ বার্থ যেটা আপনার প্রুফ, এজ প্রুফ সেটা স্ক্যান করবেন। এগুলো সমস্ত স্ক্যান করে এবং একটা ভ্যালিড আইডি সেটা স্ক্যান করবেন, করে এটা অ্যাটাচ করে একটা PDF ফরম্যাট করবেন। মেল যখন করবেন, একটাতে থাকবে আপনার CV, একটাতে সমস্ত PDF ফাইলে কী থাকবে, আমি PDF ফাইল এই কারণেই বলছি, JPG ফাইল অনেক সময় প্রিন্ট আউট নিতে অসুবিধা হয়, PDF ফাইল কী হবে, যারা কাজ করবে ওখানে তাদের সুবিধা হবে। এটা আপনি তো সামনে যাচ্ছেন না, মেল করছেন, তো এটা একটা ইমপ্রেশনেরও ব্যাপার থাকে, ঠিক আছে। এবার আমরা কি দেখে নেবো, দ্য মার্কস অবটেন্ড ইন ডিপ্লোমা ITI অল সেমিস্টার মাস্ট বি মেনশন ক্লিয়ারলি। দেখুন যেটা বললাম অলরেডি আমি বলে দিচ্ছি সব, দরকার হলে ভিডিওটা রিপিটে আরেকবার দেখবেন, যেগুলো বললাম। আমি একটু ফাস্ট বলছি এই কারণে ভিডিওটা নয়তো দীর্ঘায়িত হবে, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন ভালোভাবে। এখানে মার্কস অবটেন্ড ইন ডিপ্লোমা আর ITI অল সেমিস্টার মাস্ট বি মেনশন ক্লিয়ারলি। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সিলেকশন প্রসেস 2021। এবার কীভাবে ট্রেনিং হবে সেটা বলছে দেখুন। এ কমন মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই এ কমিটি ফর ইচ কোর ব্রাঞ্চ বেসড অন দ্য মার্কস স্কোর্ড ইন ডিপ্লোমা আর ITI এক্সামিনেশন। অর্থাৎ ফাইনাল এক্সামিনেশনে কত মার্কস পেয়েছেন, 4 বছরের বা 3 বছরের বা 2 বছরের আপনার যে কোর্স, সেই কোর্সের আপনার যে অ্যাভারেজ মার্কস, সেই মার্কসের অনুযায়ী আপনাদের সিলেকশন হবে, অ্যান্ড উইল বি সিলেক্টেড ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফ্রম দ্য মেরিট লিস্ট তৈরি হবে, একদম ক্লিয়ার মেরিট লিস্ট তৈরি হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট উইদাউট হোস্টেল অ্যাকোমোডেশন। অর্থাৎ হোস্টেল অ্যাকোমোডেশন দেবে না এই, এবং লোকাল কিছু লোককে প্রেফারেন্স দিতে পারে। এবার এই প্রেফারেন্সটা অনেকে ভাবে যে আমাদের আর হবে না, আমরা তো বাইরের লোক, আমাদের হবে না, লোকাল লোক কিনে নেবেন না, একদমই নয়। এটা কখন বলা হয়েছে দেখুন, এটা বোঝার আছে। কেসটা এমন হয় অনেক সময়, ধরুন একজন 90 পেয়েছে, আরেকজন 90 পেয়েছে, একজন 88 পেয়েছে, আরেকজন 88 পেয়েছে। এবার এই দুটো কেস যখন রয়েছে, ডবল কেসে রয়েছে, সেই ক্ষেত্রে তখন ওরা বুঝতে পারে না যে আমার ধরুন নেওয়া হবে এখানে কী বলা হচ্ছিল, আমাদের এখানে ভ্যাকেন্সি একটা নিয়ে আমি আলোচনা করছি। ধরুন গ্র্যাজুয়েটে কতজন বলছে, 16 জন। এই 16 জনের মধ্যে দেখলো যে মেরিট লিস্ট তৈরি করতে গিয়ে একই মার্কসে পড়ছে 16 জন তৈরি না, দেখছে 22 জন পাচ্ছে। তখন কি করবে, তখন একই মার্কসে যারা রয়েছে তখন লোকাল লোকদের নেবে, তখন 3-4 জন এইভাবে বাদ যেতে পারে। কিন্তু আপনার মার্কস যদি বেশি থাকে, এবং এটাও দেখতে হবে যে আপনি মার্কস খুব একটা, আপনি হয়তো 80% পেয়েছেন, আপনি হয়তো 75% পেয়েছেন, কিন্তু সবাই যে অ্যাপ্লাই করছে এটাও কিন্তু নয়, এবং সবাই অ্যাপ্লাই করেছে, সবাই যে এটাতে যাবে জয়েন করতে তাও নয়। আপনি এটা কিন্তু ওয়েটিং লিস্টও পেল, সো অ্যাপ্লাই করাটা খুব প্রয়োজন এখানে। এবার আমরা আবার ফিরে আসছি,
কী হবে, নো হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড ফর এনি সিলেক্টেড ক্যান্ডিডেট ডিউ টু প্রিভেলিং কোভিড-19 কন্ডিশন। কোনো হোস্টেল কন্ডিশন দেওয়া হবে না, সেটা বলা হয়েছে কোভিড-19 সিচুয়েশনের জন্য, নয়তো থাকে কি থাকে না সেটা কিছু বলেনি। রিজার্ভেশন ফর দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মেড as per norms, as per government norms. The shortlisted candidates will be informed through post or email. পোস্ট আর ইমেল করে আপনাদের এখানে জানানো হবে। তো আমরা পুরোটাই দেখে নিলাম। এবার আমরা যাব এইখানে, এই যে ন্যাটসের যে পোর্টাল, এই ন্যাটস পোর্টালে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ন্যাটস পোর্টালটা অ্যাকচুয়ালি কী। দেখুন আমি অলরেডি ন্যাটস লিখে রেখেছি এখানে। এবার আমি এটাতে ক্লিক করব। ক্লিক করাতে এরকম একটা পোর্টাল খুলছে। 404 এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি এখানে যাবেন, সাইডে এই যে 3টে বাটন রয়েছে এটাতে ক্লিক করবেন। কী নাম যে এনরোল বা লগ ইন, আপনি এনরোল করবেন। এনরোল করলেন। এবার দেখুন আপনার পরপর প্রসেস হয়ে গেল। প্রসেসে কী এলো, এখানে আই অ্যাম এ স্টুডেন্ট লিখে করলেন, পরের পেজ চলে এলো। পরের পেজে এসছে আই অ্যাম এ স্টুডেন্ট, ন্যাটস পোর্টাল, I would like to enroll myself in my NATS portal. আপনি উইদাউট ব্যাকআপ ইন দ্য ইয়ার 2021 থ্রু, এখানে আপনি লিখবেন। কিছুটা গন্ডগোল করছে, সমস্যা হচ্ছে এখানে, সার্ভার খুব সম্ভবত লো আছে। যাই হোক, এটা আমি এই পোর্টালের লিঙ্ক আপনাকে আমি দিয়ে দেবো। এই পোর্টালে আপনাকে এনরোল করতে হবে। এই যে এনরোল করলেন, এনরোল করার পরে আপনি কী পাবেন, এনরোলমেন্ট আইডি পাবেন একটা, ঠিক আছে। সেই এনরোলমেন্ট আইডিটা আপনাদের এখানে কোথায় দিতে হবে, দেয়ার রেজিউমি, এই যে এখানে যে বলছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার রেজিউমি অ্যাফিক্সড উইথ এ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অন দ্য রাইট হ্যান্ড সাইড কর্নার, রেজিস্ট্রেশন নাম্বার ইন অ্যাপ্রেন্টিস পোর্টাল, যেটা আপনাকে বললাম। ওই অ্যাপ্রেন্টিসের পোর্টালে রেজিস্ট্রেশন করবে। এখন কোনো কারণে সার্ভার লো আছে, আপনারা যখন সার্ভার থাকবে, এখনও সময় আছে, 15 তারিখ অবধি দেখলাম ডেট। 15 তারিখ অবধি দেখলাম, 15/6 অবধি ডেট আছে। তো এখনও সময় আছে, হাতে 15 দিন মতন আছে। দেখুন ওখানে কোনো অসুবিধা হবে না। পোর্টাল ওটা আবার সার্ভার উঠে আসবে, ওটা তখন আপনি ওটা রেজিস্টার করে আপনারা তারপরে এখানে রেজিউমিটা বাড়িয়ে একটা মেল করতে হবে। এইটুকুই অ্যাপ্লিকেশান, আর কোনো অ্যাপ্লিকেশান ফিজের কথা এখানে কিছু বলা হয়নি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, হোপ ইউ লাইক দিস ভিডিও। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে